পুচু সোনা, আজকে ঘরে কোনো সবজি ছিল না, তাই আজকে চাল ডাল মিশিয়ে খিচুড়ি করেছি, খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে চিতা আন্টি, আমরা খিচুড়ি খেয়ে নেব। পুচুর বাবা চলে এসো, খিচুড়ি খাবে, রান্না হয়ে গেছে। সীতা, তুমি আজকেও খিচুড়ি করেছো? হ্যাঁ, কি করব, ঘরে তো চাল ডাল সেরকম কিছু নেই, সবজিও নেই, ওই যা ছিল তাই দিয়ে খিচুড়ি করেছি। আর আমার খিচুড়ি খেতে ভালো লাগছে না সীতা, তুমি রোজ রোজ প্রায় দেখছি খিচুড়ি করছো, সবজি নেই তা আমাদেরকে আগে বলতে পারতা তো, খিচুড়ি আমি খেতে পারবো না। আরে ভাই কৃষ্ণা, অত রাগ করিস না, খিচুড়িটা খেয়ে নে রে, আটটা দিনের ব্যাপার, ওই তো রাধা চলে আসবে আজকে বিকেলের মধ্যে, তো তখন নয় সবজি টবজি এনে দেবো খুনি, ওরা সব কেটে ধুয়ে দেবে। ঠিক আছে ভাই, খেয়ে নে। দাদা, আমার কিন্তু ভাল লাগছে না, এক কথা আমাকে বলিস না, আমি বাইরের রেস্টুরেন্টে গেলাম। বন্ধুরা, আমাদের বুচুর বাবা তো কারোর কোনো কথা না শুনে খিচুড়ির ওপর রাগ করে বাইরের রেস্টুরেন্টে খেতে চলে যায়। বাবা যেও না, বাবা যেও না, কৃষ্ণ আঙ্কেল যেও না প্লিজ। বন্ধুরা, বুচুর বাবা তো কারোর কোনো কথা শুনে না। হায় বুচু পচি, দেখ তোদের কথাও শুনলো না, কি করবো, আর ভাল লাগে না আমার। সীতা, রাগ করো না সীতা, জানোই তো আমার ভাই কৃষ্ণার একটু রাগটা বেশি। বন্ধুরা, কিছুক্ষণ পর তো আমাদের কৃষ্ণা বাইরের রেস্টুরেন্ট থেকে খেয়ে একেবারে ঘরে ঢোকে। বাবা, পেটটা যা বললো, সত্যি এতদিন পর একটু পেট পুড়ে খেতে পারলাম, নইলে ওই রাধা সীতার হাতের ওই বিচ্ছিরি রান্না রোজ রোজ খেয়ে আমারও একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে আজকে আবার খিচুড়ি করেছে, ঠিক করেছি, খিচুড়ি না খেয়ে বাইরে খেতে গেছি। বন্ধুরা, তারপর আমাদের কৃষ্ণা তো সীতার সঙ্গে কোনো কথা না বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে রেস্ট নিতে। একটু রেস্ট নিয়ে নি বাবা, পেটটা একটু বেশি মনে হচ্ছে ভরে গেছে। আরে 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 কি হচ্ছে, আমার পেটটা এরকম লাগছে কেন? হায় 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 হায়। এ বাবা, বন্ধুরা, বুচুর বাবা মনে হয় রেস্টুরেন্টের খাবার খেয়ে সেই খাবার হজম করতে পারছে না, তার জন্য এরকম গ্যাস ছাড়লো। আরে কৃষ্ণ আঙ্কেল, কি বিচ্ছিরি গন্ধ, আরে কি বিচ্ছিরি গন্ধ। বাবা তুমি গ্যাস দিয়েছো? হায় হায়, এই কি আমার পেটটা কেমন করছে, চুপ কর তোরা, আমি যাই একটু পটি করে আসি বাবা। মনে হচ্ছে খাবারটা একটু বেশি খেয়ে ফেলেছি, এত খাবার না খেলেও হতো, এখন পেটটা আমার কেমন অস্বস্তি লাগছে। সীতা, ও সীতা, বাথরুমের দরজাটা কোথায়? হ্যাঁ বুচুর বাবা, আমি নিয়ে আসছি, দাঁড়াও। বন্ধুরা, তারপর তো আমাদের বুচুর মা টিনটা নিয়ে আসে বাথরুমের দরজাটা দেওয়ার জন্য। আরে কি হলো, আমার ওইদিকে পড়ে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। আচ্ছা বুচুর বাবা, আমি চলে যাচ্ছি। আরে 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 বাবা, এ কি অবস্থা হচ্ছে, আমার পেটটা এমন ব্যথা করছে কেন? যাক বাবা, পেটটা মনে হচ্ছে একটু হালকা হলো। আরে আরে আমার পেটটা এখনো এরকম করছে, আরে 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 হায় হায়, আরে আমি তো প্যান্টের মধ্যে, ইস রে, এই কি অবস্থা, আরে 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 আমার প্যান্টটা তো ভরে যাচ্ছে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে প্যান্টটা খুলেই ফেলতে হবে। হায় হায়, আমার কি অবস্থা হলো, আমার পেটের মধ্যে ব্যথা করছে, আর এদিকে তো আমার পটিও কমছে না। বন্ধুরা, এই বলে তো আমাদের বুচুর বাবা প্যান্টটাই খুলে ফেলে।
আর সারা ঘরে পটি ছড়াতে ছড়াতে চলে যায়। কি